গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। আজ হলো 5ই জানুয়ারি, শুক্রবার। সকাল এখন 9:30 মতো বাজে। আর এই যে দেখতে পাচ্ছ, বাজার থেকে চলে এসেছে পেটাই পরোটা। জানো তো, এই পরোটাটা কিন্তু আমাদের এখানে ভীষণ ফেমাস। আর আমি যাদেরকেই না ট্রেন থেকে নামতে দেখি, তারাই দেখি এই পেটাই পরোটা খেয়ে নেয়। ট্রেন থেকে কি বাস থেকে যারাই নামে, তারাই আগে পরোটা খেয়ে তারপরে কিন্তু তাদের গন্তব্যস্থলে যায়। আর কতবার চেষ্টা করেছি এরকম ধরনের পরোটা বানাতে, কিন্তু এই দোকানের পরোটা কিছুতেই হয় না। এত টেস্ট এখানকার পেটাই পরোটা। আর সাথে যদি একটা করে গুড়ের রসগোল্লা থাকে, তাহলে তো আর কথাই নেই। তো আজকের মনে হচ্ছে সকালের ব্রেকফাস্টটা কিন্তু আমাদের দুর্দান্ত হতে চলেছে। তো মা এদিকে খাবারগুলো বাড়তে থাক, চলো এক ঝলক দেখে নিই আমি ওদিকে কি করছি। এই যে মনি, এই দেখো, আমি এদিকে দুষ্টুকে কোলে নিয়ে বসে বসে মাছ ভাজছি বোধ হয়, দাঁড়াও দেখি। না, আলু ভাজছি, মাছের আলু। এই যে মাছ ধুয়ে রেখেছে, মাছ ভাজবো। আর এই যে ফুলকপি তরকারি হবে, এটার জন্য আলু ভাজি। আর দুষ্টু দেখো আমার চাদরে বেশ কোলের মধ্যে গুটি হয়ে বসে আছে। আর আমার মিষ্টি রানী এই যে খেলু করছে, এই যে সংসার নিয়েও বসেছে। ওর শুধু খেলার খেলা। এই দেখো, যেমনটা বলেছিলাম, গুড়ের রসগোল্লা, তরকারি আর পেটাই পরোটা সকালের ব্রেকফাস্ট আজকে। আরেকটা কারণে আজকের দিনটা একটু বিশেষ, আজকে হলো ভাইয়ের জন্মদিন। এই জন্য আজকে অনেক কিছু রান্না হবে। এই দেখো, মোর রুই মাছ ভাজা তো হচ্ছেই, ফুলকপি আলু দিয়ে একটু ভাপা তরকারি হবে। দুপুর হয়ে গেছে আর খাবারও বেড়ে দিয়েছে মা। দেখতেই পাচ্ছ এখানে আছে 5 রকমের ভাজা। এটা হচ্ছে ডাল, এটা আছে ফুলকপি আলু ভাপা, এটা হচ্ছে রুই মাছ, এখানে আছে চাটনি, আর আছে গুড়ের পায়েস, এখানে আছে 7 রকমের মিষ্টি, আর ওদিকে আছে পাঁপড়। এই দেখো, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর এখানে আছে ক্যাডবেরি, স্ন্যাক্স, চিপস, যত রকমের আছে সব। তো আর এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এটা বোন এনে দিয়েছে ভাইকে। তো মা তো ধান দুপুর দিয়ে আশীর্বাদ করবে প্রত্যেকবারই, কিন্তু এটা আমাদের করা যায়, মানে মা করে, কিন্তু ওকে একটু ঘি ভাত দিয়ে একটু ধান দুপুর দিয়ে আশীর্বাদ করে। মা তো ওদিকে আশীর্বাদ করছে, কিন্তু আমার মেয়ের কিন্তু নজর ওই যে ক্যাডবেরিগুলো দেখতে পাচ্ছ, তার মধ্যে কতক্ষণে ওগুলো খাবে। ঘড়িতে বেজে গেছে দুপুর 2:30। আর আমাদের খাওয়া দাওয়া হয়নি, আমারটা হয়নি, পরে সবাই বসে পড়েছে খেতে। ভাইকে মা খেতে দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পেয়েছো। আর আমি পরে খাচ্ছি, আমার মেয়েটা খেয়ে উঠুক তারপরে। অনেক কিছু রান্না হয়েছে আজকে, ছোটটা আমার কোলে রয়েছে। এবার বসে পড়েছি খেতে, আর ভাই খাওয়া হয়ে এসেছে। দেখো, সোয়েটারটা বোন দিয়েছে না, মাও দিয়েছে আমাকে। মাও দিয়েছে, কোথায় গেল? মাও দিয়েছে, গিফট আছে, সেটা আবার পকেটে রাখা আছে। ভাইয়ের কপালে দিলাম ওটা আছে, দরটা আবার খেয়ে নিল। আজকে রান্না হচ্ছে ডাল, বিনস আর আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাপানো। এই মেয়ে কখন থেকে খেতে বসেছে দেখো, ওঠার নাম নেই, এখন পায়েস খাচ্ছে। আর হচ্ছে রুই মাছ, আর হচ্ছে চাটনি, চাটনিটা খাবো না, পায়েস, পাঁপড়। আগে খাওয়া দাওয়া করি নি, চলো। আগে 4 জন রয়েছে, আগে 10 জন রয়েছে। বেগুন ভাজা আর ডাল। সন্ধ্যে 7টা বাজে, আর সকলকে গুড ইভিনিং। রাতের রান্না কি হবে তার প্রস্তুতি চলছে, মা এখানে শুরু করে দিয়েছে। আর বোন দিকে তোমরা দেখতেই পেলে বেলুন ফোলাচ্ছে। রাতে আজকে রাইস হবে, আর তার সাথে হবে আলুর দম। এই বেলুন ফোলানোর কাজটা কিন্তু আমার খুব ভয় লাগে, জানো। মনে হয় কি, এই বেলুন ফোলাতে গেলে পটাশ করে যদি ফেটে যায়, ওরে বাপরে বাপ, সেটা একটা বিচ্ছিরি ব্যাপার। এই জন্য আমি বেলুন চট করে ফোটাই না। আর এই যে বার্থডে বয়ের কেক, এই দেখো দেখতে পাচ্ছ ক্রিমটা তোলা, ওই জায়গাটাকে টুক করে আমার মেয়ে তুলে খেয়ে নিয়েছে। যেন তো এত দুষ্টু, কেকটা রাখা ছিল, টুক করে ক্রিমটা তুলে খেয়ে নিয়েছে।
আর এদিকে দেখো সন্ধ্যের টিফিনে আমাদের আজকে ভেজিটেবল চপ রয়েছে আর জিলাপি, তো সেটাই খাচ্ছি আমরা। একটু রাত হলে তবেই কেকটা কাটবে। রাইস হবে তারই ভাজাভুজি চলছে। রান্নাঘরের আলোটা একটু কম আছে, এজন্য কম দেখা যাচ্ছে। কড়াইটার মধ্যে রাইসটা কিন্তু একটু মানে বেশি হয়ে গেছে, কড়াইটাতে দেখো আর ধরছে না। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর একটা বড় গামলায় ঢেলে নিয়েছি। এই দেখো সবজিগুলো মেশাচ্ছে মা এবার। প্রায় হয়ে গেছে রাইস, মোটামুটি শেষের দিকে। আর রাতে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওদিকে চলো কেক কাটবে ভাই, সেখানে যাওয়া যাক। দেখো কেমন মজা, এরকম বেলুন সাজানো কোথাও দেখেছো? দেখো পুরো আলাদিনের কার্পেটের মতো লাগছে, তাই না? তো যাই হোক, আমরা এভাবেই মজা করি সব কিছু নিয়ে। আর আমার ছোট্ট পুচকিটা চলে গেছে ওর মামার কোলে। ও তো এবার কিছুই বুঝছে না, সামনের বার সব বুঝতে পারবে। চলো এবার কেকটা কেটে নিক ভাই। আর তোমরাও আমার সাথে সাথে তোমরা ওকে উইশ করো। এই যে ওপরের বেলুনটা দেখছো, এটা দেখো ফাটানোর টার্গেট হচ্ছে, কিন্তু আমি বলছি ফাটাস না, ফাটালে কি ভাল লাগে? সব কিছু থাক, দেখতে দেখো কত সুন্দর লাগছে। আর এই যে আমার ওপর দায়িত্ব পড়েছে কেক কাটা, যে কোনো অনুষ্ঠান হোক কেক আমিই কাটি। তো চলো কেকটা কেটে নিই, কেটে সবাইকে দিয়ে দিই। মুখে লেগে গেছে। চলো কেকটা কেটে নি। ফার্স্ট অফ অল হ্যাপি বার্থডে লেখাটা তুলে ফেলবো। কেক কাটা, কেক বিতরণ সব কিছু কমপ্লিট। কিছু লোক খেয়েছে, কিছু লোক খায়নি। এই দিয়ে ঠিয়ে সব এই যে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এটাকে এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। এইদিকে আমার ছোট্ট দুষ্টু কী করছে, এই দেখো খেলছে। ও তো কিছুই বুঝলো না, এবার সামনের বারও সব বুঝে যাবে। 10টা বেজে গেছে বন্ধুরা, আর মা খাবার বেড়ে ফেলেছে। এবার খাওয়া দাওয়া করার পালা। চলো ভিডিওটাও তাহলে আজকে এই অবধি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে পরের দিনকে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলে গুড নাইট।